নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। পশ্চিমবঙ্গে আবারও আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কোন ডিস্ট্রিক্টে কোন কোন ব্লকে তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং শূন্যপদ কত রয়েছে, তার সাথে শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং বেতন এবং নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে এবং তোমরা কিভাবে আবেদন করবে, সেই সমস্ত কিছু নিয়ে আজ আমি তোমাদেরকে ডিটেলসে জানাবো। এবং তোমরা যদি আইসিডিএস এর ফ্রি ক্লাস চাও তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং আরও নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। তাহলে বন্ধুরা, চলো শুরু করা যাক। দেখো, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে যে বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হয়েছে ঝাড়গ্রাম মহকুমায় আশা নির্বাচন কমিটি থেকে, তো সেইখানে তোমাদের ঝাড়গ্রাম মহকুমার 4টি ব্লকে নিয়োগ প্রক্রিয়া চলবে আশা কর্মী পদের জন্য। তো তোমাদের পদের নাম হয়েছে কিন্তু আশা কর্মী। তো এর জন্য যে যোগ্যতা চেয়েছে সেই যোগ্যতার আগে বলে দেবো। দেখো, তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। তার সাথে আরও যে যোগ্যতা রয়েছে সেগুলো বলি। যে গ্রামের বা এলাকার আবেদন করবেন সেই গ্রামের মধ্যে যে কোনো একটি গ্রামের সাধারণ বাসিন্দার হতে হবে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সাথে এখানে কিন্তু কোনো রকম জাতি বা সম্প্রদায়ের উল্লেখ করেনি। তো এখানে গ্রেড 1 এবং গ্রেড 2 এসএইচজি মেম্বার বা ট্রেনিং প্রাপ্তোধ্যায় সুবিধা পাবে। তার সাথে তপশিল জাতি এবং তপশিল উপজাতি যারা রয়েছে তারা কিন্তু এলাকার বা গ্রামের জন্য তপশিল জাতি বা তপশিল উপজাতি আবেদনকারীরা এখানে আবেদন করতে পারবে। যদি যোগ্য সম্পন্ন তপশিলি জাতি বা উপজাতি আবেদনকারী না পায় তাহলে কিন্তু অন্যান্য জাতির যোগ্য সম্পন্ন আবেদনকারীরা এখানে নিয়োগের জন্য নির্বাচিত হবেন। তো তার জন্য কয়েকটি আবশ্যিক যোগ্যতা রয়েছে, যেমন তোমাদের কেবলমাত্র বিবাহিতা হতে হবে বা বিধবা হতে হবে। আইনগত যদি তোমাদের বিধবা হয় তাহলে সেখানে আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবে, না হলে কিন্তু পারবে না। বয়স সীমা চেয়েছে। দেখো, বয়স হতে হবে সাধারণের ক্ষেত্রে 30 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে 22 বছর থেকে 40 বছর মধ্যে বয়স হতে হবে 1/1/2024 তারিখ অনুযায়ী, তাহলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তো দেখো, এখানে আবেদনের জন্য তোমাদের কি কি লাগবে, কি তোমাদের ডকুমেন্ট লাগবে সেগুলো বলে দিই। তো বিবাহ এবং আইনগত বিবাহ বিচ্ছিন্নর প্রমাণস্বরূপ যথাক্রমে প্রথম থেকেই তোমাদের বিবাহ নিবন্ধীকরণের শংসাপত্র লাগবে, স্বামীর নাম বহনকারী নিজস্ব কোনো সরকারি দস্তাবেজ, যেমন তোমাদের ভোটার কার্ড বা রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে। এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিটের জেরক্স হিসাবে লাগবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। তার সাথে বয়সের প্রমাণপত্র হিসাবেও লাগবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স কিন্তু এখানে লাগবে। তারপর এখানে দেখো, স্থায়ী বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র হিসাবে কিন্তু এখানে ভোটার কার্ড এবং রেশন কার্ড লাগবে। তার জেরক্স, ভোটার এবং রেশন কার্ডের জেরক্সটা এখানে লাগবে। তোমরা যে এখানে তোমাদের এইখানকার স্থায়ী বাসিন্দার সেটার কিন্তু প্রমাণপত্র হিসাবে এই ভোটার কার্ড আর রেশন কার্ডের জেরক্সটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। তার সাথে তোমাদের জাতি শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষে তোমাদের জাতি শংসাপত্র, এখানে তোমাদের যারা কাস্টের রয়েছে এসসি এসটি বা ওবিসি তাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট লাগবে। তার সাথে তোমাদের এসএইচজি মেম্বার বা ট্রেনিং প্রাপ্তধার বা লিঙ্ক ওয়ার্কার হইলে তার কিন্তু শংসাপত্রের একটি জেরক্স লাগবে। তো এই সমস্ত ডকুমেন্ট তোমাদের লাগবে। এই সমস্ত ডকুমেন্ট তোমরা নিয়ে তার সাথে যে ফর্মটি রয়েছে ফর্মটি ফিল আপ করে
তোমাদেরকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তো দেখে নাও এখানে তোমাদের আবেদনপত্র জমা দেওয়ার স্থান কোথায় রয়েছে এবং কত তারিখের মধ্যে তোমরা আবেদনপত্রটি জমা দিতে পারবে। আবেদনপত্রটি তোমাদের সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে জমা দিতে হবে, মানে তোমাদের ঝাড়গ্রাম মহকুমায় যে সমস্ত ব্লকে তোমাদের নিয়োগটি হবে সেই নিজের ব্লকে গিয়ে তোমরা কিন্তু এটি জমা দিয়ে আসবে। জমা দেওয়ার তারিখ দেখে নাও 5/11/2024 থেকে তোমরা কিন্তু নভেম্বরের 5 তারিখ থেকে ফর্মটি দিচ্ছে, তোমরা জমা দিয়ে আসতে পারো নভেম্বরের 5 তারিখ থেকে। তো ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত কিন্তু এইটি জমা দিতে তোমরা পাবে। ছুটির দিনগুলো কিন্তু তোমাদের বন্ধ থাকবে, তা বাদে তোমাদের 11টা থেকে 5টার মধ্যে তোমরা যে কোনো দিন, ছুটির দিন বাদে যে কোনো দিন গিয়ে ফর্মটি জমা দিয়ে আসতে পারো। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রাখলাম www.jhargram.government.in ও www.wbhealth.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো। তো এই অফিসিয়ালে সমস্ত ডিটেলস রয়েছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। বন্ধুরা, এই ছিল আজকের বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এছাড়াও আরও নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যদি এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য প্রিপারেশন নিতে চাও, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কেননা আমি কিন্তু এই চ্যানেলে তোমাদের বিগত বছরের প্রশ্ন, তার সাথে সাজেশন ওয়াইজ সিলেবাসের সাথে তোমাদের যে সমস্ত সিলেবাসটা রয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য, আগে কিন্তু তোমাদের সিলেবাসের ভিডিও একটা দিয়েছিলাম, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। সিলেবাস ওয়াইজ কিন্তু আমি তোমাদেরকে পরের ভিডিও তোমাদের দেব। তা তোমরা যদি এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী বা তোমাদের সহায়িকা পদের জন্য প্রিপারেশন নিতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমাদের এই গভর্নমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলটি। তো এইখানে আমি কিন্তু তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে থাকবো গভর্নমেন্ট জবের, তার সাথে প্রিপারেশনের সমস্ত কিছু কিন্তু তোমরা একটা চ্যানেলেই পেয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।